ভুয়া সমন্বয়ক দাবিদার আজমল হোসেন গোয়েন্দাঘাটে আর ত্রাস ছড়াতে না পারে এবং সর্বমূলে গোয়েন্দাঘাটবাসীর সাধারণ জনতা থেকে শুরু করে ছাত্র সমাজের ওর বিরুদ্ধে একটা আতঙ্ক আছে যে ও যে কোনো সময় যে কোনো জায়গায় চাঁদাবাজি করতেছে, একটা আতঙ্কে আছে শিক্ষার্থী। আমরা চাচ্ছি যে প্রশাসন এবং সাংবাদিকবৃন্দের সহযোগিতা ওকে যাতে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়। ও বিভিন্ন জায়গায় ফোনে এবং সরাসরি অনেককে বলতেছে যে ও গোয়েন্দাঘাট সরকারি কলেজের সমন্বয়ক। এটা সিলেট জেলা সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব ভাই এটাও স্পষ্ট করে দিয়েছেন যে গোয়েন্দাঘাট সহ বিভিন্ন উপজেলায় কোনো উপজেলাব্যাপী এবং কোনো প্রতিষ্ঠান কেন্দ্রিক সমন্বয়ক নেই, কিন্তু সমন্বয়ক কমিটি নেই। তারপরেও সে সমন্বয়ক দাবি করে আসছে এবং ওর ফেসবুক প্রোফাইলে ও লিখে আসছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গোয়েন্দাঘাট সরকারি কলেজ সমন্বয়ক। এটার স্পষ্ট প্রমাণ আছে। এখন সেটা ভয়ে এটা রিমুভ করে ফেলছে। এটা যখন ছিল তখনকার স্ক্রিনশট। এটা বালুমহাল থেকে বালুমহাল থেকে যখন বালু ক্রয় করে নৌকাগুলো যাচ্ছিল তখন প্রতিমধ্যে বাধা দিয়ে ওর বাড়ির সামনে বাধা দিয়ে চাঁদাবাজি করে আসছিল নৌকা মাঝিদের। যখন চাঁদা দিতে রাজি হয় নাই তখন ওদেরকে হুমকি দামকি এবং মারধরের এক পর্যায়ে সামাজিকভাবে গ্রামবাসীরা নৌকার মাঝিদের এবং নৌকার শ্রমিকদের উদ্ধার করে। এবং এরই প্রেক্ষিতে যখন নিউজ হয়, স্থানীয় একটি পত্রিকা অফিসিয়াল ফেসবুক পেজ গোয়েন্দাঘাট দর্পণে যখন নিউজ হয় চাঁদাবাজির অভিযোগ, তখন সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয় যে সাধারণ শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে, এর বিরুদ্ধে একটা প্রতিবাদ করা দরকার। তখন একটা পদক্ষেপ নেয় গোয়েন্দাঘাট সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে একটা প্রতিবাদ সভা হয় ওর বিরুদ্ধে। তখন ওটা প্রতিরোধ করতে ওই দিন তার সঙ্গীয় বাহিনী নিয়ে ওইখানে উপস্থিত হয় লাঠিসোঁটা নিয়ে, এবং ওইখানে একজন শেয়ার করা পোস্টটি শেয়ার করেন, ওনার উপরে অতর্কিত হামলা চালায় এবং যে সাংবাদিক ওই চাঁদাবাজির নিউজটি করেছিল ওনাকে কলেজে জিম্মি করে রাখে। তারপর ওই দিন যখন সাধারণ শিক্ষার্থীরা যে বিক্ষোভ মিছিল বা প্রতিবাদ সমাবেশ ডাকে, ওইখানে যখন বাবরও গিয়েছিল ওইখানে, তখন বাবর ওর কলেজের ওই একই কলেজের অনার্স ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ও হচ্ছে বাবরের দিক থেকে জুনিয়র হওয়া সত্ত্বেও বাবরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং টানা হেঁচড়া করে এক পর্যায়ে মারধর করে ওর বাহিনী সহ। তো সাধারণ শিক্ষার্থীরা যেহেতু এটা একটি বিক্ষোভ প্রোগ্রাম ছিল, প্রতিবাদ সমাবেশ ছিল, বাবরের গায়ে হাত দেওয়া, সাধারণ শিক্ষার্থী হিসেবে বাবরের গায়ে হাত তোলায় শিক্ষার্থীরাই বিক্ষুব্ধ হয়ে ওকে কলেজ থেকে প্রতিহত করার চেষ্টা করে এবং কলেজ থেকে বিতাড়িত করে। আমরা সামাজিকভাবে সাধারণ শিক্ষার্থীরা ওকে প্রতিহত করার চেষ্টা করেছি। ওর বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি হয়েছে, বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু প্রশাসনিকভাবে আইনি প্রক্রিয়া ওর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা চাই আপনারা সাংবাদিকদের মাধ্যমে এবং প্রশাসনিক সহযোগিতা ওর বিরুদ্ধে যেন আইনানুগ একটা ব্যবস্থা নেওয়া হয় এবং সেটা খুব শীঘ্রই, নাহলে ও যত্রতত্র ত্রাস ছড়াবে। আমাদের গোয়েন্দাঘাটের পরিবেশ খুবই শান্তশিষ্ট পরিবেশ, সেই পরিবেশটা নষ্ট করবে এবং সাধারণ শিক্ষার্থীদের মানহানি করবে। আমি মার্জানুল আজহার জুনেদ, গোয়েন্দাঘাট সরকারি কলেজের অনার্স 4th বর্ষের শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান।